আচ্ছা, টোটাল রিভিউ ক্লাসটা আমরা ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের ভিডিওটা অন হয়েছে। আমি তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম যে আমাদের চাকরির জন্য হচ্ছে প্রথম 4টা ক্লাস গুরুত্বপূর্ণ। প্রথম 4টা ক্লাস আমাদের জন্য সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ চাকরি করতে চাইলে। পরের ক্লাসগুলো হচ্ছে আমাদের চাকরিতে সুবিধা দিবে, কিন্তু প্রথম 4টা হচ্ছে আমি যে লেভেলেই জব করি, লো লেভেল বা হাই লেভেল যেটাতেই জব করি, প্রথম 4টা ক্লাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা 1 নম্বর ক্লাসে শিখছিলাম, যদি প্রথম ব্যাপারগুলো বলি, যে এক্সেল অ্যাকাউন্টিং সফটওয়্যার, এক্সেল নিয়ে হিসাব নিকাশ করা হয়, এগুলো না বললেও হয়, এগুলো না বললেও হচ্ছে যে আমরা এক্সেল নিয়ে হিসাব নিকাশ করতে পারি, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এগুলো না বললেও হয়। বাট আমাদের কি ছিল, তোমাদের তো যেহেতু এতদিন ক্লাস করছো, কোনটা রো কোনটা কলাম এগুলো নিয়ে তো আর প্রশ্ন থাকার কথা না, আছে যে আমাদের এগুলোকে বলা হয় কলাম, এগুলোকে বলা হয় রো, প্রতিটা ঘরকে বলা হয় সেল। রো এবং কলামের সংখ্যা কত এটা পরীক্ষা ছাড়া অন্য কোনো ব্যাপারে তোমাদের আসলে দরকার হবে না। একমাত্র যদি কোথাও পরীক্ষা দিতে চাও, আইসিটি পরীক্ষা বা এই জাতীয় পরীক্ষাগুলোতে আসতে পারে এক্সেলের রো সংখ্যা কত, কলাম সংখ্যা কত, বাট প্র্যাকটিক্যাল কাজে তুমি এটা না জানলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তারপরে কলামের সংখ্যা কত, 16,384টা, আর রোর সংখ্যা কত, 10,48,576টা হচ্ছে আমাদের রো এবং কলাম। আচ্ছা, আর এক্সেলকে বলা হয় কি স্প্রেডশিট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার বা অ্যাকাউন্টিং সফটওয়্যার বলতে পারি। তো এটার পরে আমরা কি শিখছিলাম, এটার পরে আমরা প্রথম ক্লাসের পরে শিখছিলাম, এর পরের তারপরে দেখছিলাম জানুয়ারি লিখে আমরা টান দিতে পারি, এইভাবে আমরা 1 পরের ঘরে 2 লিখে টান দিতে পারি, তাহলে আমাদের সিরিয়াল নাম্বারটা ঠিক মতো আসবে। এরপর আমরা শিখছিলাম 2টা ঘরকে যোগ করা। যোগ করা কিভাবে হয়, সমান চিহ্ন দিয়া আমি প্রথম ঘরটা সিলেক্ট, প্লাস চিহ্ন, দ্বিতীয় ঘরটা সিলেক্ট করে এন্টার দিলে আমাদের যোগটা চলে আসবে। এভাবে ধরে ধরে টান দেয়, তাহলে কি হবে, সব ঘরের যোগফলটা চলে আসবে। এটাকে বলা হয় অটোফিল এবং রিলেশন, দুইটার কম্বিনেশন বলতে পারি। অটোমেটিকলি ফিল হচ্ছে এবং রিলেশনটা সে ধরতে পারতেছে। তো যোগ করার জন্য আমরা সমান চিহ্ন দিয়ে এভাবে যদি মাঝখানে গুণ দিতাম তাহলে গুণ হতো, যোগ দিলে যোগ হতো, বিয়োগ দিলে বিয়োগ হতো। এরপর আমরা কি শিখছি, এই 3টে শেখার পর, যোগ বিয়োগ 3টে শেখার পর আমরা কি করছিলাম, সমান সমান দিয়ে সাম শিখছিলাম। সাম, যে ইকুয়াল চিহ্ন, সাম দিয়ে কি করবে, সব এরিয়াটা যোগ হবে। যদি আমরা এটাকে ম্যাক্স দিতাম তাহলে টোটাল এরিয়াটা আমার কি হবে, ম্যাক্স হবে, সর্বোচ্চ গড়টা আমাকে দেখাবে। 245 হচ্ছে এখানে সর্বোচ্চ। আমি যদি এটা দিয়ে করতাম মিন, তাহলে কি হতো, সবার নিচেরটা দেখাতে। আমি যদি করতাম অ্যাভারেজ, তাহলে আমাকে অ্যাভারেজ করে দেখাতো। আমি যদি করতাম কাউন্ট, তাহলে আমরা এটা করে দেখাইতো, কাউন্ট করে দেখাতো কয়টা ঘর আছে। এই সূত্রগুলো আমরা আর কোথা থেকে দেখছিলাম, হোমের এই যে অটো সামে, মনে আছে যে সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এখান থেকে আমরা এই সূত্রগুলো দেখতে পারতাম। এটা এই পর্যন্ত ছিল কি 1 নাম্বার ক্লাসে। 2 নাম্বার ক্লাসে ছিল কি অটোসাম, সাম ইন ডিফারেন্স রেঞ্জ, শিট ইনসার্ট, ডিলেট, রিনেম, এবং মূল ক্লাস ছিল কি ডাটা এন্ট্রি বা ডিজাইন। আমরা যদি এটাতে একটু ফোকাস করি, অটো সাম ইন ডিফারেন্স রেঞ্জ কি, আমরা যোগ সাম দিয়া কোনো একটা এরিয়া সিলেক্ট করে এরপর আমাদের মাঝখানে কি দিতে হবে, কমা দিতে হবে। কমা দিয়ে আমি অন্য এরিয়া সিলেক্ট করলে কি হবে, যতগুলো খুশি এরিয়া সিলেক্ট করবে, এই যে আলাদা আলাদা কালার হয়ে আসে, আমি এন্টার দিলে এটা সাম ইন ডিফারেন্স রেঞ্জ চলে আসবে। আর অটো সামটা কি, যে ঘরটায় আমি সাম করতে চাই ওখানে ক্লিক করে, এখানে ক্লিক করে সামে দিলে অটোমেটিকলি হবে। এরপর ছিল কি, প্লাসে ক্লিক করলে আমার শিট বাড়তো, চাইলে আমরা ডান বাটনে ক্লিক করে রিনেম করতে পারতাম। এটা আমাদের প্রয়োজন কেন, আমরা যে এক্সেলের ক্লাসটা করছি, দেখো তোমরা যদি প্রত্যেকটা ক্লাসে কি আলাদা আলাদা শিট করে দেওয়া আছে, আলাদা আলাদা করে শিট করে দেয়, এটা সুবিধাটা কি হচ্ছে আমাদের, যে আমরা প্রতিটা ক্লাসকে এমএস ওয়ার্ডে কী করছি, আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা ফাইল তৈরি করা লাগছে। এক্সেলে একটা ফাইলের ভিতরেই আমি অনেকগুলা শিট করে রাখতে পারতাম। এরপর ক্লাসের মূল ক্লাসটা, যে ডিজাইন কিভাবে করে, আমরা বলছিলাম যে ডিজাইনের মূল কাজ কি, মনে আছে, ডিজাইনের মূল কাজ হচ্ছে আমার কোন এরিয়ায় বর্ডার লাগবে বা বর্ডার লাগবে না সেটা। আর কি শিখছিলাম এখানে, মনে আছে, আমরা মার্জ করা শিখছিলাম না, মার্জ সেল, যে কোনো একটা এরিয়াকে উপরে নিচে বা ডানে বামে মার্জ করতে হয়।
এটা গুরুত্বপূর্ণ বা বর্ডার গুরুত্বপূর্ণ এক্সেলে। অনেক সময় হয় কি যে এটাকে যদি আমি প্রিন্টে দেখাই, এই তিনটা কি আলাদা আলাদা ঘরে আছে না, কিন্তু এখানে মনে হচ্ছে না একটা ঘরে। তো এক্সেলে এই একটা ঘরে কি করছি আমি, এখানে এই তিনটে ঘর ঠিকই সিলেক্ট করছি, এই তিনটে ঘর সিলেক্ট করিয়া বর্ডারটা অল না দিয়ে বলছি আউটসাইড, যে তুমি বর্ডার হও চারো পাশে। তাহলে কি হচ্ছে, এই ঘরটার চারো পাশে বর্ডার হয়েছে, মাঝখানের ঘরগুলো আর বর্ডার হয় না। এক্সেলে এই জাতীয় কিছু কাজ আমরা দেখবো, অনেক সময় দেখবো কি একটা ঘর, এটা একটা ঘর মনে হচ্ছে না যে একটা বড় ঘর। আসলে কি করছি আমরা, অনেকগুলো ঘর মিলাইয়া বর্ডারটাকে বলছি যে আউটসাইড বর্ডার। যেহেতু ভিডিও করতেছি, আমি কি করি, আমাদের যে কাজটা করছিলাম আমরা, যে ডিজাইনটার শীটটা প্র্যাকটিস করেছিলাম, এটা একটু করি, তাহলে পরে ভিডিওটা দেখলে আবার করতে পারবো। আমরা প্রথম লিখছিলাম রেনেসা কম্পিউটার, সিরিয়াল নেম কি, অল্টার ধরে এন্টার। এরপর কি আমরা ঘরগুলোকে প্রথম টাইনা ছোট বড় করে অ্যাডজাস্ট করছি, যে কিভাবে দেখা যায় কিনা, বড় লাগলে বড় করছি, ছোট লাগলে ছোট করছি। এরপর কি করছিলাম আমরা, এই অংশটাকে মার্জ করছি, মার্জ বড় করছি, এই অংশটাকে মার্জ একটু বড় করছি, এই অংশটাকে একটু বড় করি, ফন্ট সাইজ বোল্ড করে দেই, তাহলে এই যে রিমার্ক লেখাটা দেখা যাচ্ছে না। আমরা সিরিয়ালি সিলেক্ট করে কি দিছিলাম, অল বর্ডার। এরপর কি এই ঘরগুলো কি হতো, মার্জ হয়েছে। কেন, এখানে টুডে এই ঘরগুলো উপরে নিচে মার্জ হয়েছে, নাহলে দেখতে সুন্দর লাগবে না। মার্জ। এরপর এই টোটাল এরিয়াটাকে সিলেক্ট করে মাঝখানে উপরে নিচের মাঝখানে এটা দিয়ে দিলাম। এখন মার্জ হয় না। এখন লক্ষণীয় ব্যাপার কি, এটা তোমাদের দেখাইছিলাম হয়তো আমি, এই যে টুডে টোটাল চারটাই কি এক সাইজের হলে সুন্দর লাগবে না দেখতে। এটা কি করবো, আমরা চারটাকে একবারে সিলেক্ট করব। এরপর যে কোনো একটাকে যদি বড় বা ছোট করি, তাহলে চারটা একই মাপের হয়ে যাবে। স্টাইল নেম আর বায়ার নেম মনে করে আমার একই সাইজ দরকার, তখন এই দুইটাকে এখান থেকে সিলেক্ট করব, যে কোনো একটাকে বড় করব, ওটা বড় ছোট সব হয়ে যাবে। এই ঘরগুলো আমার মনে করি এভাবে একটু বড় বড় দরকার, তখন আমি কি করব, এখান থেকে এই টোটাল এরিয়াটা সিলেক্ট করব, যে কোনো একটাকে একটু বড় করে দেই, সব বড় হয়ে যাবে। নাহলে প্রতিটা ঘর করতে গেলে কি করতে হবে, অনেক কাজ করতে হবে, আমাকে অনেক সময় নষ্ট হবে। এটা হচ্ছে শর্টকাট কমান্ডের কাজ। এরপর এগুলোকে কালার করা আর একটু ঘর বড় করে দেয়, এগুলো আমরা এমএস ওয়ার্ডে করছি। 3 নাম্বার ক্লাসে কি ছিল আমাদের, 2 নাম্বার ক্লাস। আমি দ্রুত করাইয়া যাচ্ছি, যেহেতু তোমরা নিজেরা প্র্যাকটিস করো নাই, প্রশ্ন করতে পারতেছো না, আমি দেখানোর পর এরপর প্রশ্ন করে আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার ক্লাসে কি করছিলাম আমরা, পেজ সেটআপ। পেজ সেটআপের মূল কাজ কি ছিল, কেউ বলতে পারবো? পেজ সেটআপে আমাদের মূল কাজ ছিল কোনটা প্রিন্ট করার ক্ষেত্রে? কেউ, আমাদের স্কেলটাকে অ্যাডজাস্ট করা মনে আছে? 100% থেকে কমানো বা বাড়ানো বলছিলাম না? এই দেখো, এই আমার কি হচ্ছে, এই পেজটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে দেখো এই দুইটা পৃষ্ঠে কি আমার পরের পৃষ্ঠে চলে গেছে না? তাহলে এটা কিভাবে করছিলাম আমরা, পেজ লেআউটে যাইয়া প্রথম হচ্ছে মার্জিন কমাতে বাড়ানো, এটা একটা ব্যাপার। আমরা মূল করছিলাম কি, এই স্কেলের কাজটা না, এই স্কেলটাকে যদি আমি কমাই বা বাড়াই,
এই স্কেলটাই হচ্ছে আমার পেজের মূল কাজ। আমি কি করছিলাম, এটা কমাইয়া অ্যাডজাস্ট করছিলাম। এই যে আমি যদি এখন 85% দিই তাহলে এটা প্রিন্ট হবে। এখন সবসময় কিন্তু কমাবো এটা না, বাড়ানো লাগতে পারে আমার। এখন বাড়ানো কম লাগে, কারণ বাড়ানো লাগলে আমি কি কোনো একটা ঘরকে টান দিয়ে বড় করে দিলি আর অটো হয়ে যায়, আর কমানো লাগলে এখান থেকে কমাবো আমরা। এরপর কি করছিলাম, মার্জিন কমানো, নর্মাল বা ন্যারো করা। যে পেজ যদি অনেক বড় হয়ে যায় তাহলে কি করা, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাওয়া, যদি স্বাভাবিক হয় তাহলে পোর্ট্রেট রাখা, আর সাইজ হচ্ছে কি দেয়া, A4 দেয়া। একটা কমন কাজ ছিল। এরপর আমরা কি হেডার ফুটার সেট করছিলাম না, এখানে ক্লিক করে এই যে হেডার এবং ফুটার, কাস্টম হেডার কাস্টম ফুটার। এই প্রতিটা পেজের উপরে এটা চলে গেছে। এই পর্যন্ত দেখানো হয়েছিল, এর বাইরে আর একটা দেখানো হয়েছিল। এটা কি তোমাদের সুন্দরভাবে দেখানো হয়েছিল? শিট, এইটা দেখানো হয়েছিল রিপিটার টপ, যে আমার প্রতিটা পেজে এটা রিপিট হবে, দেখানো হয়েছিল। হ্যাঁ, যে প্রতিটা পেজে থাকবে। হ্যাঁ, আমি না দেখালেও দেখাচ্ছি, যে আমি মনে করি রেনেসা এটাই লিখি, হাবিজাবি লিখি, সিরিয়াল নেম। একটু খেয়াল করো, একটু দেখো, এরপর পরে প্র্যাকটিস করবো, তখন আমি আলাদাভাবে আবার দেখাবো। দেখো এখানে কত 160 পর্যন্ত হয়েছে না আমাদের। এখন আমি এটাকে মনে করি প্রিন্ট করতে চাই, তাহলে কন্ট্রোল পি দিলে কি হবে, দেখো এই যে 1 থেকে সাইজ আছে না, আমি যদি 43 পর্যন্ত হচ্ছে, আমি এখন পরের পেজে ক্লিক করলাম, উপরে কি সিরিয়াল নেম দেখা যাচ্ছে না? এটার জন্য কি হচ্ছে, এটা দেখতে অসুবিধা হয়। এটার জন্য আমাদের দরকার হয় কি, এই অংশটা কি করা লাগে, আমার প্রতিটা পেজে লাগবে না, তাহলে কি হবে, প্রতিটা পেজে দেখা যাবে সিরিয়াল নাম্বার, নেম। এটার জন্য আমরা দেখাইছিলাম কি, পেজ লেআউটে ক্লিক করে সবার শেষে শিট থেকে আমাকে ক্লিক করতে হবে রোজ টু রিপিট অ্যাট টপ, যে রোগুলোকে আমরা রিপিট করতে চাই টপে। এখানে ক্লিক করে আমরা এই এরিয়াটা দেখাই দিয়ে ওকে দেব। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ করি, দেখো এই যে প্রথম পেজে আছে, যদি আমি এখন নেক্সট পেজে ক্লিক করি, দেখো 44। আমি যদি আবার নেক্সট পেজে ক্লিক করি 87, মানে প্রতিটা পেজে কি হচ্ছে, এই উপরের অংশটুক প্রতিটা পেজের উপরে আসছে। এটা হেডার ফুটার দিয়ে সম্ভব না, কারণ এখানে অনেকগুলো লেখা না, এটা হেডার ফুটার দিয়ে হবে না। এটাকে বলা হয় রোজ টু রিপিট অ্যাট টপ পেজ লেআউটে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, বাট মূল গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্কেলটা করা। এই পর্যন্ত হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস ছিল। এর পরের ক্লাসটা নিয়ে আমরা ব্রেক দিব একটা। 4 নাম্বার ক্লাসে আমরা কি কি শিখছিলাম, কেউ কি একটু বলতে পারবো? আমরা দেখছিলাম যে কোনো একটা নাম্বার লেখার পর সেটার পর আমি দশমিক যদি দিতে চাই, যদি কমা দিতে চাই, এগুলো দেখছিলাম না আমরা। তো দেওয়ার জন্য কি করতাম, ওই এরিয়াটা সিলেক্ট করে আমরা ফরম্যাট সেলে যেতাম। ফরম্যাট সেলে যাইয়া বলতাম নাম্বার, যে তুমি কমা হও, ডেসিমেলের পর 2টা ঘর দেখাও, ওকে। তাহলে এখন আমি লিখলেই কি হবে, কমা এবং ডেসিমেলের পর 2টা ঘর হইবে। আমি যদি চাইতাম, আবার চাইলেই কমাটা বাদ দিতে পারতাম, আবার ওখানে যাইয়া বলতাম যে না কমা দেয়া লাগবে না, ইউজ সেপারেটারে টিক চিহ্নটা উঠাই দিতাম, ওকে দিতাম, কমা থাকতো না। এটা কমার পর কি দেখছিলাম আমরা বলতে পারবো, নাম্বারের পর কি দেখছিলাম, কারেন্সি। কারেন্সিতে কি ছিল, যে আমার সিম্বলটা, টাকার সিম্বলটা নিয়ে আসতো কারেন্সি। এখান থেকে ডলার বা বাংলাদেশ দেখাই দিতে পারতাম, ওকে দিলে কি হবে, অটোমেটিকলি চিহ্নটা চলে আসবে। অ্যাকাউন্টিংয়ের ব্যাপারটা বলতে পারবো, অ্যাকাউন্টিং আর কারেন্সিতে পার্থক্য কি, কেউ একজন? অ্যাকাউন্টিং আর কারেন্সিতে পার্থক্য কি দেখাইছিলাম,
বলো অ্যাকাউন্টিং আর কারেন্সিতে কিছু মনে না থাকলে তো অ্যাকাউন্টিং আর কারেন্সি মূলত একই জিনিস। অ্যাকাউন্টিংয়ে কি হচ্ছিল, টাকাটা দুই পাশে থাকে, টাকা এক পাশে চিহ্ন এক পাশে, আর কারেন্সিতে কি করছে, টাকা আর চিহ্ন পাশাপাশি লেগে আছে, শুধুমাত্র এই দুইটা হচ্ছে পার্থক্য। এরপর কি বলছিলাম মনে থাকছে, ডেট, টাইম, পার্সেন্টেজ, এটা দেখাইছিলাম না। পার্সেন্টেজটা কী ছিল, ডেটটা কী ছিল, আমার ডেট লিখতে হবে কিভাবে, আমার এই যে কম্পিউটারে যেভাবে আছে, আগে যদি দিন থাকে দিন, আগে যদি মাস থাকে মাস, তারপরও ডেট লেখার শর্টকাট কমান্ড কি, কন্ট্রোল সেমিকোলন দিলে আজকের ডেটটা চলে আসবে। তাহলে 14 যেহেতু আগে আসছে, তাহলে 14 কি দিন, 14/9/2021, এই যে আজকের ডেটটা হয়ে গেছে। তাহলে আমরা সংক্ষেপে লিখবো, আমি যদি 20 তারিখ লিখছে 20/9, এখানে 9 না লিখলেও হবে, শুধু 9 লিখলেও হবে, 21। লিখতে হবে কিভাবে, আমার কম্পিউটারের এই নিচে যেভাবে আছে ওইভাবে লিখতে হবে, যে আমার এখানে যেভাবে আছে, যে ডেট থাকলে ডেট, মান্থ থাকলে মান্থ আগে লিখতে হবে। আর এটাকে দেখাবো কিভাবে, ফরম্যাট সেলে যাইয়া ডেটে ক্লিক করে এখানে অজস্র স্টাইল আছে না, এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দেবো। এই যে আমি লিখবো এইভাবে 25/9/21, কিন্তু এটা 25 সেপ্টেম্বর 2021 হয়ে যাবে। ডেট লেখার সময় আমাকে খেয়াল করতে হবে নিচে কিভাবে আছে আর কিভাবে দেখাইতে চাই, এটা এই ফরম্যাট সেলে ক্লিক করে ডেট। টাইমের ক্ষেত্রে একই ব্যাপার, টাইমের ক্ষেত্রে কি করা লাগবে, কোন ফরম্যাটে লেখা লাগবে, টাইমের ক্ষেত্রে আমাকে 24 ঘন্টা ফরম্যাটে লিখতে হবে। আমি যদি রাত 8টা লিখতে চাই তাহলে 20টা, যদি সকাল 8টা লিখতে চাই তাহলে 8টা। এটাকে দেখানোর জন্য ওই একই নিয়ম, টাইম পার্সেন্টেজ, ওকে সরি টাইম পার্সেন্টেজ নাকি, টাইমের কোনভাবে দেখাবো সেটা দেখাই ওকে দেবে, যে 8টা PM 8টা AM। পার্সেন্টেজের ব্যাপারটা আসলে কিছু না, একই জিনিস। আমি ক্লিক করে এটাকে যদি পার্সেন্টেজে দেই, ওকে দিই, তাহলে যাই লিখবো এটাকে পার্সেন্টেজ আকারে দেখাবো। আমরা যেটা এই ক্লাসের পর যে শিটটা প্র্যাকটিস করছিলাম ওখানে এটার ব্যবহার ছিল না, পার্সেন্টেজে দেওয়ার পর কি আমাকে অ্যাচিভমেন্টটা বের হয়ে আসছিল, এটা পার্সেন্টেজটা বের করা। এরপর আর কি শিখেছিলাম বলতে পারবো, কাস্টম শিখাইছিলাম না, যে মোবাইল নাম্বার আমরা ডট দিয়ে দিয়ে করতে পারি কি, সিলেক্ট করে কাস্টম জেনারেল কাইটা প্রথম 0 দিছিলাম কমন, এরপর বাকি 10টা কি দিছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 কমন না, 0 পর্যন্ত আমি কমন দেব, 1 আমরা লিখব, 0 1 0 পর্যন্ত দিব, কারণ নাহলে 0টা থাকে না, 1 তো আমার থাকে, 1 লিখলে প্রথম যে কোনো জায়গায় 1 লিখলে এটা থাকবে, 0টা থাকে না দেখে আমরা 0টা কমন দিয়েছিলাম।